শেষ। না না, এই ধরনের কোনো কথাই বলা হয়নি। 4 বছর এটা একদম সম্পূর্ণ আউট অফ দ্য কন্টেক্সট, এই ধরনের কোনো কথা বলা হয়নি। আমরা মোস্ট এসেনশিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব। আমরা খালি জাস্ট এই জিনিসটা চাই না যে আপনার আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক, আর এটা চাই না নির্বাচনে বিজয়ী হয়ে কেউ আপনার আবার ভুয়া নির্বাচন করার সুযোগ পাক। এইটা ছাড়া আর কোনো স্বার্থ নাই। আপনি একটা যে বিশ্বাস করেন, এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন ওনাদের অধিকাংশই যত তাড়াতাড়ি সম্ভব নিজের নিজের পেশায় ফিরে যাওয়ার জন্য আপনার আগ্রহী। শেষ। না না, এই ধরনের কোনো কথাই বলা হয়নি। 4 বছর এটা একদম সম্পূর্ণ আউট অফ দ্য কন্টেক্সট, এই ধরনের কোনো কথা বলা হয়নি। তো আপনারা মানে স্পিকার বানাই দিচ্ছেন, মানে অদ্ভুত ব্যাপার। কেউ কেউ আবার, যাই হোক আর বলতে চাই না, এটা ভেরি ক্লিয়ারলি বলি, বাংলাদেশে কেউ এখানে মানে এই আইনের মাধ্যমে কেউ স্পিকার হয়ে যায় নাই। ওইখানে যে জরুরি কিছু কার্যক্রম আছে, প্রশাসনিক কার্যক্রম, আর্থিক কার্যক্রম, কর্মকর্তা কর্মচারীদের বেতন দেওয়া, প্রশাসনিক কার্যক্রম, একটা মেরামতের ব্যবস্থা নিবে নাকি, কাগজপত্র কোথায় সরায় রাখবে, এই ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের জন্য স্পিকার ওইখানে কাউকে মনোনয়ন করে। ধরেন সংসদ মন্ত্রণালয়ের সচিবকে উনি এই ক্ষমতাটা অর্পণ করে। এই অর্পণ করার ক্ষমতাটা শুধু দেওয়া হয়েছে, এই আইনে যারা কাউকে কোনো স্পিকার বানানো হয় নাই। যারা হয়রানিমূলক মামলা করছেন, মিথ্যা মামলা করছেন এবং বাণিজ্যমূলক মামলা করছেন, কাউকে কাউকে নাকি থ্রেটও দেওয়া হচ্ছে যে টাকা না দিলে মামলা করা হবে। আপনারা একটা কিছু মনে রেখেন, আমি যদি এই মন্ত্রণালয়ে থাকি আপনাদের কিভাবে শাস্তি দেওয়া যায় সেটার আইন আমি খুঁজে বের করব। নানান রকম প্রতিকার ব্যবস্থার কথা চিন্তা করেছি। একবার আমরা ডিসিশন নিলাম যে পুলিশকে একটা ক্ষমতা দেওয়া হোক, সিআরপিসি চেঞ্জ করে, যে ওনারা এফআইআর করার আগে একটা এনকোয়ারি করবেন প্রিলিমিনারি। তখন আবার বিভিন্ন পক্ষ থেকে বলা হলো এটা দেওয়া হলে তো পুলিশের ডাবল স্বেচ্ছাচারিতা করার সুযোগ সৃষ্টি হবে, 2বার স্বেচ্ছাচারিতা করতে পারবে যদি পুলিশ করে। যদি করে, সবাই তার করে না। আর সাধারণ মানুষ 2বার হয়রানির সম্মুখীন হবে, একবার হচ্ছে আপনার এফআইআর করা, একবার হচ্ছে এনকোয়ারি করা। তারপরে এখন যেটা চিন্তা করছি, মানুষের অভিমত নিয়ে তো করতে হবে, কারণ করার পর দেখা গেলো এটা আরও খারাপ হলো। এখন যেটা চিন্তা করছি চিন্তা আকারে, সেটা হচ্ছে এসপি সাহেব, জেলা প্রশাসক সাহেব, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা, ওনাদের নিয়ে জেলা পর্যায়ে কোনো কমিটি করা যায় কিনা এবং এই ধরনের একটা ফ্রেমওয়ার্ক তৈরি করা যায় কিনা যে মামলার একটা এফআইআর করার আগে এই কমিটিটা স্ক্রিনিং করে দিবে। এটা জাস্ট চিন্তা করছি আমি। জাস্ট আইন বিশেষজ্ঞ দু একজনের সাথে কথা বলেছি, আমাদের বিচার বিভাগের সংস্কার কমিশনের কাছে রিকোয়েস্ট করেছি, ওনারা এটা ওনাদের কোনো প্রপোজাল থাকলে দেখ। এটা আমাদের করতে হবে, কারণ আজকে যারা হয়রানিমূলক মামলা করছেন, মিথ্যা মামলা করছেন এবং বাণিজ্যমূলক মামলা করছেন, কাউকে কাউকে নাকি থ্রেটও দেওয়া হচ্ছে যে টাকা না দিলে মামলা করা হবে। আপনারা কিছু মনে রেখেন, আমি যদি এই মন্ত্রণালয়ে থাকি আপনাদের কিভাবে শাস্তি দেওয়া যায় সেটার আইন আমি খুঁজে বের করব।